আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবের মাধ্যমে বলাইতেছেন যে ওই কোরআন সেই দিন বলবে, তুমি কি আমাকে চিনো না? আমি তো ওই কোরআন যে তোমাকে দিনের বেলা রোজা রাখা অবস্থায় তোমাকে বক্ষণ করতে দেয় নাই, আমি ওই কোরআন যে তোমাকে রাত্রি জাগরণ করাইছিল, আসহারতু লাইলাকা, আমি ওই কোরআন। এরপরে কোরআন বলবে ওয়াইন্না কুল্লা তাজিরিম মিন ওয়ারাই তিজারাতিহি, প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসা দ্বারা লাভবান হয়। ওয়া আনতাল ইয়াউম, এই বনি আদম আজকে তোমার দিন, আজকে তোমার দিন, তুমি তোমার ব্যবসা দিয়া আজকে পরিপূর্ণ লাভবান হও। তোমার এই জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ যারিয়ার মধ্যে বলেন, যারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিফজুল কোরআন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার টাকা পয়সার জন্য পাগল হয়ে গেছো। যেই টাকা পয়সা বেশি হয়ে গেলে তোমার বাড়িতে ডাকাতি হয়, যেই টাকা যদি তোমার বেশি হয়ে যায় তোমার আপন ভাই শত্রু হয়ে যায়, যেই টাকা বেশি হয়ে গেলে এলাকার মানুষ তোমার শত্রু হয়ে যায়, যেই টাকা বেশি হয়ে গেলে বড় বড় সন্ত্রাসদের নজর তোমার দিকে পড়ে, ওই টাকার জন্য পাগল হইছো। বান্দা তুমি একটু খেয়াল করে দেখো, ফিকির করে দেখো, দুনিয়ার মধ্যে যত দামি দামি জিনিস আমি আল্লাহ বানাইছি, সমস্ত জিনিসগুলা মাটির উপরে রাখি নাই, প্রত্যেকটা জিনিস আমি মাটির নিচে রাখছি। স্বর্ণের খনি মাটির উপরে না নিচে, তেলের খনি মাটির উপরে না নিচে, এবং বিভিন্ন ধরনের দামি দামি সম্পদ গ্যাস মাটির উপরে না নিচে। একটু ফিকির করে দেখেন, একটু দিল লাগায় শুনতে হবে এই কথাগুলি, বিভিন্ন আবেগ দিয়া শুনলে হবে না, একটু অন্তর দিয়ে শুনতে হবে, অন্তর লাগায়া শুনতে হবে। সব ওয়াজ জজবা নিয়া শুনলে হয় না, সব আলোচনা শরীরের গরম নিয়ে শুনলে হবে না, কিছু আলোচনা তো হওয়া চাই, অন্তর থেকে বলবো, অন্তর দিয়ে শুনবেন, পারবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চামড়ার যেমন কান দিয়েছেন, অন্তরের মধ্যেও কান আছে না নাই? আমাদেরকে অন্তঃচক্ষু দান করছেন, চামড়ার চক্ষু দান করছেন। আপনি যদি শুধুমাত্র এইগুলা দিয়ে শুনেন তাহলে হেদায়েত হবে না। অন্তরের কান দিয়ে যদি দুই একটা কথা আপনি শুনতে পারেন, উপরের মালিক রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলেন ওনার নাম কি, আরো আওয়াজ দিয়ে বলেন ওনার নাম কি, একটু মোহাব্বত নিয়ে বলেন আল্লাহর নাম আল্লাহ। আরে ভাই, কত জিন্দিগি, কত নেতার নাম নিলেন, কতজনের নাম নিলেন, অথচ গলাটা দিছেন আল্লাহ, গলাটার মায়া বরিয়া মায়া লাগাইয়া আওয়াজটা দিয়া আবার আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিক কে, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিক কে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জায়গায় জায়গায় ডাকেন, বান্দাকে মায়া কইরা ডাকেন, দয়া কইরা ডাকেন, মেহেরবানি দেখায়া ডাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এই মানুষেরা তোমরা কোন দিকে দৌড়াও? তোমাদের ওই রব থেকে তোমাদেরকে দুকার মধ্যে কোন জিনিস ফেলায় রাখছে? আরে তোমার এই চেহারাটা দুনিয়ার কোনো বিজ্ঞান তৈরি করে নাই, দুনিয়ার কোনো টেকনোলজি তোমার এই শরীরটাকে তৈরি করে নাই। এই আমাদের যে শরীরটা আছে, আমাদের এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলা একজন বানাইছেন, উনি কে? এই জন্য আল্লাহ বান্দাকে জাহান্নাম দিতে চায় না, বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করতে চায় না। অন্যজনে মানুষকে গুলি কইরা রাস্তার মধ্যে ফালায়া দেয়, নেতা কর্মীকে মারে, কর্মী নেতাকে মারে, এক নেতা আরেক নেতাকে মারে, এক সন্ত্রাস সাধারণ মানুষকে মারে,
কিন্তু রব বান্দার জন্য বারবার রহমতের দরজা খুলেন আর ডাকেন যে বান্দা তোমারে এরা কেউ বানাই নাই, এদের গোলামি ছেড়ে দাও, আমার দিকে আসো, কেননা তোমাকে এত সুন্দর করে আর কেউ বানায় নাই, একজন বানাইছে, উনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আরে আমি রব তোমাকে যথাযথ নিয়মে বানাইছি, তোমার নাকটা যেই জায়গায় রাখার দরকার সেই জায়গায় রাখছি, তোমার চোখগুলা যেই জায়গায় ফিট করলে তোমাকে সুন্দর দেখা যায় সেই জায়গায় আমি মালিক দুইটা চোখ ফিট করে দিয়েছি, আমি মালিক দুইটা হাত যেই জায়গায় রাখলে তুমি কাজকর্ম করে খাইতে পারবা, আমি মালিক ওই জায়গায় দুইটা হাত ফিট করে দিয়েছি, দুইটা পাও যেই জায়গায় লাগাইলে তুমি হাঁটতে পারবা, দৌড়াইতে পারবা, মিটিং মিছিলে যাইতে পারবা, ওইভাবে তোমার পা গুলা আমি তৈরি করে দিয়েছি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একজনই তৈরি করছেন, উনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি মনে করছো এই জিহ্বাটা তোমার, না না, এই জিহ্বা তোমার নয়, আমাদের কাছে যত জিহ্বা আছে সমস্ত জিহ্বার মালিক একজন, উনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি মনে করো জিহ্বার মালিক তুমি, না না, জিহ্বার মালিক তুমি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 18 নম্বর পারা হিফজুল কোরআনের 11 নম্বর পৃষ্ঠার মাঝখানের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই যে তোমার এই যে জিহ্বা, এই যে জবান তুমি ব্যবহার করো, এই জবান দিয়া কয়টা মিথ্যা কথা আমি বলেছি, আপনি বলেছেন, কয়টা জুলুমের কথা এই জবান দিয়া আমি বলেছি, কয়টা কথা বলি আপনাকে কষ্ট দিছি, আপনি আমাকে কষ্ট দিছেন। এই জবানটা একটা একটা কইরা কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে সবগুলা শব্দ, সবগুলা ওয়ার্ড, সবগুলা বাক্য আল্লাহর কাছে একটা একটা করে হিসাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, আরো আসতে বলেন। আপনারা কি রাগ নাকি আমার প্রতি? হ্যাঁ, মাইট দিবেন আমারে, একটু কথাবার্তা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই জবানটা কাল কিয়ামতের দিন সাক্ষ্য দিবে, এই জবানটার মধ্যে হারাম টাকা কয়টা তুমি লাগাইছো, সুদের টাকা কয়টা, ঘুষের টাকা কয়টা, অন্যজনের জমিনের দান চাউল কয়টা তুমি এই জবানের মধ্যে লাগাইছো, নাপাক জিনিস কয়টা লাগাইছো, গাজার মধ্যে কয়টা টান দিছো, ইয়াবার মধ্যে কয়টা টান দিছো, মদের বোতলের মধ্যে কয়টা টান দিছো, কয় বোতলের মদ তোমার জবানটাতে লাগাইছো। এই জবানের মালিক বান্দা তুমি না, এই জবানের মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার। হামাদার গাগে তুজুয়াম হামাদার কারে তু পুয়ম हम तौहीद तु गुयम के बताऊं हीद सजाई तो खुदावंद यमीनी तो खुदावंद यसारी तो खुदावंद जमीनी तो खुदावंद समावी। सब किछु जिनि जानेन उनि के, सब किछु जिनि शुनेन उनि के, सब জায়গায় যিনি আছেন উনি কে, সবগুলি পর্যবেক্ষণ যিনি করেন ওই মালিকের নামটা আওয়াজ দিয়ে বলেন উনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই জবানটা সাক্ষ্য দিবে, এখানেই শেষ নয়। তাশহাদু ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম, এই যে তোমাদের হাত দুইটাকে দিলাম, রাগ উঠলেই একজন আরেকজনকে দড়িয়ে বক্সিং দেয়, আছে না নাই সমাজে মানুষ? মানে কারো কথা শুনতে রাজি নাই, কি হইছে না হইছে বাদ আগে মাইর দুইটা দিয়ে লই। তুমি মনে করছো যে হাত মালিক তুমি, হাতের মালিক আমি, না না, এই হাতের মালিক আপনি না, এই হাতের মালিক আমি না, এই হাতের মালিক
প্রকৃত মালিক একজন, উনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাতের মালিক আমি। এই জন্য হাত দিয়ে তুমি কয়জনের উপরে জুলুম করো? কোন মুরব্বীর উপরে তুমি হাত তুলছিলা? কার দাড়ি দরিয়া টান দিছিলা? কাকে তুমি প্রহার করছিলা? মার উপরে কয়বার তুমি প্রহার করছো? তুমি বাবার উপরে কয়বার প্রহার করছো অন্যায় ভাবে? এরপরে মানুষের উপরে কয়বার জুলুম করছো? তোমার কাছে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, তুমি জুলুম করছো। তুমি মনে করছো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না বান্দা, এই হাতগুলা দিয়া কত জায়গায় তুমি দুর্নীতি করছো, প্রত্যেকটার হিসাব এই হাত আমি আল্লাহর কাছে পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের শেষ আয়াতের শেষ অংশে বলেন ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রব সবগুলা বেষ্টন করে রাখেন। কারা কোন জায়গায় গেঞ্জাম করে, কারা কোন জায়গায় মারামারি করে, কারা কোন জায়গায় কি কর্ম করে, কারা জিনা করে, কে খারাপ কাজ করে, কে চুরি করে, কে ডাকাতি করে, কে অন্যায় করে, অন্ধকারে হোক দিনে হোক যে কোনো সময় হয়, যিনি সবগুলা জানেন ওনার নাম কি? আল্লাহ এটাই বলতেছেন, এইটাই বলতেছেন। এই যা বান্দা এত রাগ তোমার, এত ইমেজ, শ্বাসটা বন্ধ হয়ে গেলে আর হাত তোমার চলবে না, জবান তোমার চলবে না, পা দুইটা চলবে না। বান্দা এত বাহাদুর তুমি, এত ক্ষমতা তোমার, এত টাকা পয়সা তোমার, জবানটা বন্ধ করে দিব। আরে ঢাকা মেডিকেলে গিয়ে দেখো, বিভিন্ন মেডিকেলে কত প্রতাপশালী, কত ক্ষমতাধর এরা আইসিইউর মধ্যে শুয়ে আছে, হার্টবিট চলে, জিহ্বাটা পর্যন্ত চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি মনে করছো দুইটা হাত তোমার, না না, এই দুই হাতের মালিক তুমি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তোমার এই দুইটা পা আছে, এই পা গুলা দিয়া ওই যে অনেকে জমিনের দুই পা, দুই জমিনের মাঝখানে যেটার নাম কি? লাইল, নাইল, অনেকে বাতর বলে, আইল বলে, লাইল বলে, আবার যেটাই বলেন, এইগুলা দেখবেন জমিনের, গ্রামের জমিন প্রত্যেক বছর তো মাপ দেওয়া যায় না। 5 বছর পরে মাপ দিয়ে দেখে কিরে 5 হাত জমিন নাই, কই গেল? ওই যে মুরব্বী, ওই যে যুবক প্রত্যেক সিজনে হালকা করিয়া কোদাল দিয়া হালকা করিয়া ধাক্কা দেয়, আর পাটা দিয়ে ধাক্কা দেয় হালকা, যাতে কেউ না বুঝে যে আইল তো ঠিক আছে, হালকা করে চাপায় দেয়, দেখে 5 ফুট 5 ইঞ্চি নাই। এই যে পা দিয়া কাজটা করলেন, দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, উনি কে? কারণ এই পাটাকে আল্লাহ তাআলা সিকিউরিটি হিসাবে বসাইছেন। এই পা দিয়া কয়টা অন্যায় আপনি করেন, সবগুলা পার কাছে হিসাব আছে না নাই? রব ওইটাই বলছেন, পা দিয়ে অন্যায় করবা, আরেকজনে অন্যায় ভাবে শট মারবা তুমি, আর তুমি তোমার পা গুলা কিছু বলবে না, ওইরকম না। কারণ এই অঙ্গ প্রত্যঙ্গের মালিক কে? সূরা হামিম সাজদা 24 নম্বর পারা, তার 17 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার এই যে কানগুলি আছে, কান, এই কানগুলা তোমার মনে করছো, না না, এই কানের মালিক তুমি না। এই কানগুলা আমার কাছে কাল কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। যুবকরা বলে হুজুর কানে আবার কি বলবে? আমরা তো হেডফোন লাগাইয়া শুনি, মানুষে কেউ শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলাকে সিকিউরিটি ফিট করছেন। এই যুবক, বৃদ্ধ বাবাজি, জিন্দিগির মধ্যে কয়টা গান শুনছেন? অশ্লীল গান। কয়টা গান শুনছেন? বাংলা, কয়টা হিন্দি, কয়টা ইরানি, তুরানি, আরবি, যত ধরনের গান এই কানগুলা দিয়ে শুনছেন। যেগুলা অপরাধী গান, যেগুলা ফাহেসা গান, যেগুলা ওই যে প্রেমিক প্রেমিকার গান, কয়টা শুনছেন? এইগুলার হিসাব আপনার কাছে নাই, কিন্তু কানের কাছে আছে না নাই? দায়িত্ব দিছে কে?
আল্লাহ দায়িত্ব দিছে। আপনি মনে করছেন আপনার কান, না না, এটা আপনার না, এটা মালিক দিছেন। কয়টা গান শুনেন, এটা এই কান হিসাব করে রাখে যে এর 70 বছর হয়েছে, কয়টা মমতাজের গান শুনল, কয়টা অমুক শিল্পীর গান শুনছে, এই কয়টা অমুক শিল্পীর গান শুনলো। গান না শুনলে ঘুম আসে না, এরকম মানুষ তো আপনাদের এলাকায় নাই। নিজে শুনলে হয় না, এলাকা জুড়িয়ে সবাই নিয়ে শুনে, আছে না নাই? কয় যে ঘরে বৃদ্ধ মানুষ আছে, ডিস্টার্ব হয়, ডিস্টার্ব হোক, যুগ যার মুলুক তার, কথাও বলা যায় না, এরকম মানুষ তো নাই। রবের কাছে কানগুলা সাক্ষ্য দিবে, শুধু কান নয়। এই যুবক ভালো করে শুনেন, এই যে চক্ষুগুলা, ওয়া আবসারুহুম, এই চোখগুলা আল্লাহর কাছে, মালিকের কাছে বলবে আল্লাহ। এই চোখগুলা দিয়া এই বৃদ্ধ লোকটা শ্বাসতলে বসিয়া নিজের মেয়ের বয়সের, নাতির বয়সের মেয়েদের অর্ধ উলঙ্গ উলঙ্গ নাচ বেহায়ার মতো বৈশা বৈশা দেখছে। শ্বাসতলে চলে গেছে বাজারে আসরের পর থেকে নিয়া 9টা 10টা পর্যন্ত চোখের পলক পড়ে না। বৃদ্ধ হয়ে গেছে, একটা পা কবরে চলে গেছে। এরপরেও সে ওই নাচ গান দেখা বাদ দেয় না। অথচ যেই মেয়েটার নাচ দেখে ওইটা তার মেয়ের বয়সের, তার নাতির বয়সের। এরকম মুরব্বী মনে হয় আপনাদের এলাকায় নাই? অনেক যুবক আছে এই যে শীতের রাত্রিতে ঘরে চলে গেছে, মোবাইল একটা হাতে নিয়া, এরপরে ওয়াইফাই বা ইন্টারনেট চালু করিয়া বিভিন্ন নাটক, ফিল্ম, অশ্লীল ছবি দেখে। এরকম যুবক একটাও নাই আপনাদের এলাকায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চোখগুলা দিয়া কয়টা অশ্লীল ছবি দেখছো, উলঙ্গ ছবি দেখছো, কয়টা অশ্লীল ছবি, কয়টা মহিলার অর্ধ উলঙ্গ নাচ ডান্স দেখছো। সবগুলা আমি রবের কাছে একটা একটা করে এই চোখগুলা বলে দিবে। বাবাজিরা, হাসির কথা না, একটু অন্তরটা লাগায় শুনেন। এই চোখ দিয়া যা যা দেখছেন সবগুলা যদি কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে চোখগুলা বলে দেয়, আপনার আর আমার অবস্থাটা কি হবে? এখানেই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এই যে শরীরের মধ্যে চামড়া আছে না নাই, এই যে স্কিন আছে, চামড়া আছে, এই চামড়াটা পর্যন্ত আল্লাহ কাছে সাক্ষ্য দিবে। বলে হুজুর চামড়ায় আবার কি সাক্ষ্য দিবে? বাবাজিরা একটু ধৈর্য সহকারে শুনেন, বাবাজিরা একটু দিল কান লাগাইয়া শুনেন, যুবক ভাইয়েরা অন্তরটা দিয়ে শুনো। কত সময় তো নষ্ট হয়, যেহেতু আল্লাহ বসাইছেন এখানে, অন্তরটা দিয়ে শুনো, কলিজাটা লাগাইয়া শুনো। আল্লাহ যদি চায় তোমার জিন্দেগি পরিবর্তন করতে পারবেন কিনা বলেন? এই চামড়াটা আল্লাহর কাছে বলবে আল্লাহ। সে যখন অটো দিয়া বাজারে যায়, পাশে একটা মেয়ে বসা ছিল, যেটা তার চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন বা পাড়াপড়শি কোনো মেয়ে, অথবা লোকটা যুবক অথবা বৃদ্ধ। নিজের শরীরটা, হাতটা হালকা কইরা মহিলাটার শরীরে লাগায়া দেয়। এরকম যুবক আর বৃদ্ধ আপনাদের এলাকায় নাই? হাঁটুটা এমনি লাগা যায়, আর একটু চাপ দিয়ে লাগায়, এরকম মানুষ তো জগতে নাই? যখন সিএনজিতে উঠে, বাসে উঠে, ট্রেনে উঠে বা কোনো মেলায় যায়, ইচ্ছা করে মহিলাদের শরীরের মধ্যে, বেগানা মহিলার শরীরের মধ্যে শরীর লাগাইয়া দেয়। এরকম যুবক আর বৃদ্ধ আছে না নাই? না শুধু মেয়েরা ওইগুলা করে, আছে না নাই? অনেক অশ্লীল মেয়ে আছে, পুরুষদের শরীরেও টাচ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেখানেই টাচ করো, যে টাচটা তোমার অবৈধ হবে, এই চামড়া আল্লাহর কাছে একটা একটা বইলা দিবে। বলবে আল্লাহ জরিনার শরীরে 5 বার লাগাইছে, আর ওর শরীরে লাগাইছে 3 বার, এবং অমুক মহিলার শরীরে লাগাইছে 10 বার, অমুক মহিলার শরীরে, নিজের আপন বাবির শরীরেও 10-20 বার লাগাই দিছে। হাসরের ময়দানে এই পাপাচার বান্দাগুলা চামড়া যখন কথা বলবে, এরা দিশাহারা হয়ে যাবে। কিরে, এই চামড়ার জন্য কত খরচ, কত তেল সাবান, কত চিকিৎসা, কত কিছু। এই চামড়ার আরামের জন্যই তো করলাম, শরীরটা লাগাইছি তো যাতে একটু আরাম লাগে, এই জন্যই লাগাইলাম, তারে আরাম দিলাম, সে আমার বিরুদ্ধে কথা বলে। চামড়াকে জিজ্ঞাসা করা শুরু করবে। কি জিজ্ঞাসা করবে? আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَالُوا لِجُلُودِهِمْ لِمَ شَهِدتُّمْ عَلَيْنَا
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পাপাচার বান্দাগুলা চামড়াকে জিজ্ঞাসা করবে লিমা শাহিদতুম আলাইনা, কিভাবে সাক্ষ্য দিলি, কেন সাক্ষ্য দিলি, কেমনে নিজের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমার চামড়া তুই আমার বিরুদ্ধে কেমনে সাক্ষ্য দিলি। চামড়া এদের প্রশ্ন শুনিয়া যখন উত্তর দিতে চাইবে তখন চামড়ার জবান একজনে খুলে দিবেন। উনি কে? আওয়াজ দিয়ে বলেন উনি কে? তখন চামড়া বলতে শুরু করবে ক্বালু আতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তখন চামড়া বলবে যেই মালিক তোমাদেরকে কথা বলার শক্তি দিছে, পুরা দুনিয়ার প্রাণীদেরকে যেই মালিক কথা বলার শক্তি সামর্থ্য দিয়েছেন, ওই মালিক আজকে আমি চামড়াকে কথা বলার শক্তি সামর্থ্য ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। বাজান, বাবাজি, এই মা বোনেরা, যুবক ভাইয়েরা, বাঁচার উপায় আছে। রব যদি আমাকে আপনাকে ধরে, কোনো টাকা পয়সা দিয়ে বাঁচা যাবে না, হুট হাত দিয়ে বাঁচা যাবে না, ক্ষমতা দিয়ে বাঁচা যাবে না। বাজান, যদি বাঁচতে হয় গুনাহ থেকে বাঁচতে হবে। হিসাব নিকাশ এখানেই শেষ না। দুনিয়াতে ক্ষমতা হইলে মামলা মাফ হয়ে যায়, দুনিয়াতে ক্ষমতা হইলে মামলা হয়েই না, এরকম ঘটনা আমাদের দেশে নাই। দুনিয়ার দেখা যায় ক্ষমতার পালা বদলে ফাঁসির আসামি বেকসুর খালাস হয়, এরকম ঘটনা আছে না নাই? আছে। কিন্তু রবের আদালত এরকম না, রবের বিচার ব্যবস্থা এরকম নয়। কোনো ক্ষমতায় বাঁচাইতে পারে না, কোনো টাকায় বাঁচাইতে পারে না। রব প্রত্যেকের উপরে ইনসাফ করবেন, কারো উপরে অন্যায় ও বিচার হবে না। ওই যে শরীফ উসমান হাদির মতো বীর পুরুষদেরকে গুলি করে মাইরা দিবা আর তুমি বাইসে যাইবা ইন্ডিয়ায় পলায়া গিয়া, ওই সুযোগ হাসরের ময়দানে নাই, ওই সুযোগ নাই, ওই সুযোগ নাই। বরং রব বলেন, আরে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তো বলবেই, তুমি যেই জায়গায় বৈশা মারামারি করো, যেই জায়গায় বৈশা জিনা করো, যেই জায়গার উপরে বসিয়া স্কুলের অন্য একটাকে মেয়েকে নিয়ে গিয়া খারাপ কাজ করো, মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন, এইগুলার সঙ্গে বিভিন্ন ধরনের অন্যায় করে, এরকম যুবক এই এলাকাতে একটাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গাতে বৈশা করছো, জঙ্গলের ভিতরে বা গভীর রজনীতে বা স্কুলের পিছনে, স্কুলের ছাদে, বাথরুমের ভিতরে বা বনের ভিতরে বা বিলের মাঝখানে, যেখানে গিয়া বা শহরে গিয়া হোটেলের ভিতরে, যেই জায়গায় বসেই যুবক তুমি অন্যায় করছো, অবিচার করছো, জেনা করছো, খারাপ কাজ করছো, ওই জায়গাটা আল্লাহর কাছে তোমার নামে সবগুলা বলে দিবে। আল্লাহু আকবার। বলো যে এইটা কোথায় আছে? আবার সূরা জিলজাল মাঝখানের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন সেই দিন সব কিছু বলে দিবে। এই যে আমরা এখানে বসে আলোচনা শুনতেছি, এই জমিন কিন্তু সাক্ষ্য হইতেছে। এই জমিন আল্লাহকে বলবে, আল্লাহ, একটা গ্যাঞ্জাম লাগার পরেও লোকগুলা বসে আলোচনা শুনছে, এই লোকগুলাকে নিতে পারে নাই, গ্যাঞ্জামে পায় নাই, কিন্তু লোকগুলা কোরআনের মায়ায়, আপনার মায়ায়, রবের মায়ায়, রাসূলের মহব্বতে বৈশা গভীর রজনী পর্যন্ত আমার উপরে বসিয়া আপনার কথাবার্তাগুলি শুনছে। এই বলে এই জমিন আমাদের পক্ষে সাক্ষী দিবি কিনা বলেন? যেই জায়গায় বসে গুনাহ করেন সেইটাও রবকে বলবে, যেই জায়গায় বসে সওয়াবের কাজ করবেন ওইটাও রবের কাছে বলবে। এইটাই সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখানেই শেষ নয়, সূরা ইনফিতার মাঝখানের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ফেরেশতা আছে না নাই? আমাদের দেশের কেউ রাগ করবেন না, বুঝার জন্য বলি, রাগ পরে কইরেন। কিছু বাউল ভাইয়েরা আছে এটা তর্জমা করে, কিরামান মানে একটা ফেরেশতা, কাতিবিন মানে একটা ফেরেশতা। বলে হুজুর বাউলদের দোষ কি? আমরাই তো এই তর্জমা জানি, আমরাই তো জানি এই তর্জমা। কিরামান মানে একটা ফেরেশতা, কাতিবিন মানে কি? আরেক ফেরেশতা। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, এটা আমরা জানি।
না না বাবা, যেটার অর্থ এটা না। ছোট ছোট মাদ্রাসায় বাচ্চারা পড়ে, এদেরকে জিজ্ঞাসা করবেন। উলামায়ে কেরাম এখানে আছেন। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক, ফেরেশতা, লেখক, এটার অর্থ হইল এই। কিন্তু আমার বাউল ভাইয়েরা আমাকে মাফ করবেন, আপনারা অধিকাংশ যারা বাউল ভাইরা আছে অশিক্ষিত, মূর্খ, কোরআনও পড়তে পারে না, তরজমা জানেন। বলো হুজুর এইরকম কথা কেমনে বললেন? এই যে কয়দিন আগে আমাদের আবুল ভাই কি বলে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ সব জায়গায় নাসার কথা কইছে। হায় হায় আবুল ভাই, এটা কেমন অজ্ঞতার পরিচয় দিলেন? আপনি তো অনেক বড় পীর সাহেব, আপনার অনেক মুরিদান, অনেক শিষ্য, এই অনর্থক কথাটা কেন বললেন? একটা মাদ্রাসা ছোট বাচ্চা, আরব দেশে যাইতে হবে না, যারা প্রবাসী এরা তো জানেই আরব দেশে নাচ শব্দের অর্থ মানুষ, আর আপনি কোরআন বিকৃতি করলেন, নাচার কথা বললেন। এরকম বাউলের ভক্ত আপনাদের এলাকায় নাই। ভাই আপনি বাউল হন আর যাই হন, কোরআন শরীফটা শিখেন, তর্জমাটা শিখেন। কেন বাউল ভাই যদি জাহান্নামে যায়, দিলে কষ্ট লাগবে না? তা আমি বলি বাউল ভাই, আপনার পায়ে ধরে বলি, কোরআনটা শিখেন, তর্জমাটা শিখেন, রব যেটা পাঠাইছে এটা শিখেন। মারেফতের নামে মানুষকে জাহান্নামে নেওয়ার ব্যবস্থা করিয়েন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মুখ দিয়ে যেই লফজটাই বের হয়, সংরক্ষণকারী ফেরেশতারা আছে, সাথে সাথে সেই লফজটাকে লিপিবদ্ধ করে নেয়। এখানেই হিসাব নিকাশ শেষ নয়। আমরা যেই আল্লাহর ইবাদত করি, সূরা হামিম সেজদা সম্ভবত 53 নম্বর আয়াত, সহজ ভাষায় বুঝতে গেলে হেফজুল কোরআন 25 নম্বর পারা, তার শেষ লাইনের আগের লাইন, শেষ আয়াতের আগের আয়াত, 25 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন আবেগ নিয়ে বলতেছেন, মায়া নিয়ে বলতেছেন, খুব আবেগ নিয়ে বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর জন্য কি তোর রব যথেষ্ট না? এত কাবজাবের কি দরকার? তোর রব তো রাতে যেভাবে দেখে, দিনে যেভাবে দেখে, রাতেও সেভাবে দেখে। তোর রব যেটা জবানে তুমি বলো, ওইটা যেভাবে শুনে, আরে তুমি যেটা অন্তরে কল্পনা করো, ওইটাও যিনি জানে, উনি কে? আল্লাহ বলেন, কিরে বান্দা, তোর জন্য কি তোর রব যথেষ্ট না? তোর রব কি যথেষ্ট না? যেই রব সব জায়গায় উপস্থিত, সব জায়গায় হাজির, সব কিছু জানেন, সব কিছু শুনেন, সমস্ত ক্ষমতার একমাত্র অধিকারী যিনি, উনি কে? ওই ক্ষমতা নিয়ে যখন মারামারি, তখন আল্লাহ তাআলা একটারে পাঠায় আমেরিকায়, আর একটারে পাঠায় লন্ডন। বলো হুজুর এইটাকে মাঝখানে কি বললেন? এইটাই বাস্তবতা, এইটাই বাস্তবতা। আপনিও এটার লড়াইয়ে যাবেন, আপনিও কালারিং হবেন। এই জন্য লড়াই করতে হবে, ইবাদতের মারামারি করিয়া ইবাদত করতে হবে, যে না আমি বেশি আমল করব, রবের গোলামি আমি করব। ওইটার প্রতিযোগিতা নাই, অন্য প্রতিযোগিতায় পুরা দেশ ভরে গেছে। এই জন্য অশান্তি আর অশান্তি, গড়ে অশান্তি, বাজারে অশান্তি, এরপরে জেলা কেন্দ্রিক অশান্তি, বিভাগীয় অশান্তি, পুরা দেশের মধ্যে অশান্তি আছে না নাই? এই পুরা জগৎকে ঠান্ডা করার জন্য একটা অ্যান্টিবায়োটিক আল্লাহ পাঠাইছে। পুরা জগৎ এই যে অশান্ত, আইয়ামে জাহিলিয়াতের মধ্যে পুরা জগৎ অশান্ত হয়ে গেছে। গোষ্ঠী গোষ্ঠী মারামারি, ফ্যামিলি মারামারি, এইদিকে এলাকায় এলাকায় মারামারি, 14 পুরুষ সহকারে মারামারি করতেছে, বলে এই বংশের সাথে আমাদের মিলে না। মারামারি আছে না নাই? আইয়ামে জাহিলিয়াতে এইগুলো আরো বেশি ছিল। এরা দিন তারিখ ঠিক করিয়া এরপরে মারামারি করতো। প্রত্যেক বছর যে 1 মাস এদের সাথে মারামারি হবে, এইভাবে মারামারি করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা মেসেজ পাঠাইলেন, একটা গ্রন্থ পাঠাইলেন, একটা কিতাব পাঠাইলেন, একটা সংবিধান পাঠাইলেন। আওয়াজ দিয়ে বলতে হবে, ওই সংবিধানের নাম কি? আল কোরআন। সূরা বুরুজের শেষ দিকের আয়াত, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ।
এই কোরআনকে পাঠাইছেন। এই জন্য যেই জায়গায় মারামারি ওই জায়গায় কোরআন ফিট করেন, যেই জায়গায় কলহ দেখা যায়, বিদ্রোহ দেখা যায়, কোরআন দিয়া বিচার করেন। সমস্ত গরম ঠান্ডা করে দিবেন কে? দেশ চুরি মুক্তি হয় না, দেশের মূল জায়গায় কোরআন ফিট করেন। এলাকার মধ্যে চুরি বন্ধ হয় না, এলাকায় কোরআন ফিট করেন। যেই জায়গায় সমস্যা ওই জায়গায় কোরআন ফিট করেন, ওই জায়গার সমস্যা সমাধান করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আপনার কাছে একটা গ্রন্থ পাঠাইছি, একটা কোরআন পাঠাইছি, একটা কিতাব পাঠাইছি। ওই কিতাবটা দিয়া আপনি মানুষদেরকে এই যে মারামারি, এই যে গুনার কাজ, এই যে অন্ধকার, এই যে দুনিয়ার মধ্যে কুলহ বিদ্রোহ, এইগুলা থেকে বের করে আপনি আলোর রাস্তা দেখান, জান্নাতের রাস্তা দেখান, আপনি আলোর পথ দেখান। আপনি ওই কোরআন দিয়ে দেখাবেন যে কোরআন আমি রব আপনার উপরে নাজিল করেছি। জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন দরেদেরকে একটা জিনজির না, একটা শিকল না, ৭০টা শিকল দিয়ে এদেরকে বান। কোন কোন বর্ণনায় আছে শিকল একটা নাক দিয়া ঢুকাইয়া পিছনের রাস্তা দিয়ে বের করে এরপরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআনের আলোচনা ভালো লাগে না? আল্লাহ বলেন ভালো লাগবে। ওই যে সূরা মুমিন 7 নম্বর পৃষ্ঠা হেফজুল কোরআন, আল্লাহ বলেন বান্দা তোমার ইগু কমে যাইব, রাগও কমবে, সব কমে যাইব, কিন্তু তোমার ওই ট্যাবলেটটা লাগবে। ট্যাবলেট কি? আল্লাহ বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত। বান্দা তোমার এই যে অহংকার, আত্মহমিকা, তোমার ক্ষমতা, তোমার পাওয়ার, তোমার টাকা, তোমার আত্মহমিকা সব একদিন কমে যাবে, সব একদিন কমে যাবে। একদিন তো কমবে কখন? যখন আজরাইল আসবে, তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বে এবং তোমার রুহুটা নিয়ে চলে যাবে। তখন তোমার বুঝে আসবে হাই রে হাই, মাহফিলের আলোচনা কেন শুনি নাই, কেন আমল করি নাই, কেন মারামারি করলাম, কেন রবের কথাগুলি শুনি নাই। আমার তো আজকে অবস্থা খুব খারাপ, কোনো আমল নাই। আযাবের ফেরেশতারা মারে, মাথার উপরে মাইর, শরীরে মাইর, জাহান্নামের আগুনে পুরায়। তখন বান্দা আল্লাহকে ডাইকা বলবে ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমারে দুনিয়াত পাঠায় দেন, আবার একটু পাঠায় দেন, লাআল্লি আমালু সালিহা। আল্লাহ আর মারামারি করবো না, দুনিয়াতে পাঠান, ভালো মানুষ হয়ে যান। আল্লাহ দুনিয়াতে পাঠায় দেন, আবার পাঠান, চুরি করব না, ডাকাতি করব না, অন্যায়ভাবে কারো জিনিস রাহাজানি হাইজাক করিয়ে নিয়ে যাব না। আল্লাহ দুনিয়াতে পাঠান, লাআল্লি আমালু সালিহা, আল্লাহ ভালো আমল করব, ফিমা তারাকতু, যেটা ছাইরে আসছি। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, কখনোই। ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ হিনা ইউনশাক্কু আনহু কবরুহু কাররাজুলিশ শাহিবি। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে কোন নবী সুপারিশ করার সাহস করবে না আমাদের রাসূল ছাড়া। একজন আরেকজনের পাশে দাঁড়াবে না, সন্তান বাবার জন্য দাঁড়াবে না, বাবা সন্তানের জন্য দাঁড়াবে না, স্বামী স্ত্রীর জন্য দাঁড়াবে না, স্ত্রী স্বামীর জন্য। সুপারিশ তো দূরের কথা, জিজ্ঞাসা করলে বলবে না আমার তো বিবাহ হয় নাই দুনিয়াতে। কেউ কারো উপকারে আসবে না, শুধুমাত্র নেতারা কর্মীদের জন্য সুপারিশ করবে। তাহলে ওই নেতা লইয়া তো মারামারি কেন? এই জায়গায় কেন মারামারি? এইটা লইয়া কেন মারামারি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ কারো কাজে আসবে না, আপনার সাথী হবে একজন। এটাই আল্লাহ রাসূল বলেন ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন কোরআন সেই দিন সাহেবে কোরআনের সঙ্গে সাক্ষাৎ করবে যখন সবাই ভীতিগ্রস্ত, সবাই পেরেশান, সবাই নাফসি নাফসি বলে, সবাই বলে যে চাচা নিজের জান বাঁচা,
নিজের জানের ফিকির নিজে করবে, তখন কোরআন গিয়া বলবে সাহেবে কোরআনকে হাল তারিফুনি, এ বনি আদম তুমি কি আমাকে চিনো? বনি আদম বলবে লা আরিফুকা, না না আমি তোমারে চিনি না, জানি না, তোমারে কোনোদিন দেখি নাই। কোরআনদের তহিন ভাষায় বলবে আনা সাহিবুকাল কুরআন, এ বনি আদম আমি তোমার সাথী ওই কোরআন, আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজিরি, যেই কোরআন তোমাকে দিনের বেলায় রমজানে পানাহার করতে দেয় নাই, পানি খাইতে দেয় নাই, খাবার খাইতে দেয় নাই, যেই কোরআন রমজানের রোজা ফরজ করেছে, আছে না নাই? 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার শেষ দিকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি ওই কোরআন যে তোমাকে রমজানে খানা ভক্ষণ করতে দেয় নাই, আসহারতু লাইলাকা, আমি ওই কোরআন যে তোমাকে রাতের বেলা ঘুমাইতে দেয় নাই। এই যে 12টা পর্যন্ত আমরা বসে আছি কিসের জন্য? কোরআনের আলোচনা শোনার জন্য। আবার হেফজখানার ছেলেরা 3টার মধ্যে উঠে যায় কোরআন মুখস্থ করার জন্য, আছে না নাই? আরে অনেক মানুষ এখানে এমন আছে ফজর পর্যন্তও যদি আলোচনা হয়, আমার বিশ্বাস এখানে এমন মানুষ আছে এরা ফজর পর্যন্ত বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবের মাধ্যমে বলাইতেছেন যে ওই কোরআন সেই দিন বলবে তুমি কি আমাকে চিনো না? আমি তো ওই কোরআন যে তোমাকে দিনের বেলা রোজা রাখা অবস্থায় তোমাকে ভক্ষণ করতে দেয় নাই, আমি ওই কোরআন যে তোমাকে রাত্রি জাগরণ করাইছিল, আসহারতু লাইলাকা, আমি ওই কোরআন। এরপরে কোরআন বলবে ওয়া ইন্না কুল্লা তাজিরিম মিন ওয়ারাই তিজারাতিহি, প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসা দ্বারা লাভবান হয়। ওয়া আনতাল ইয়াউম, এই বনি আদম আজকে তোমার দিন, আজকে তোমার দিন, তুমি তোমার ব্যবসা দিয়া আজকে পরিপূর্ণ লাভবান হও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 29 নম্বর আয়াতে বলেন 3টা ব্যবসা এমন যেইগুলা নষ্ট হয় না, যেইগুলা ভেঙ্গে যায় না, যেগুলার মধ্যে লস হয় না। কয়টা ব্যবসা বলবো হালকা করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের যে ব্যবসা, এটা তো কোনো লস নাই। 2 নাম্বার হলো ওয়া আকামুস সালাহ, বৃদ্ধ হয়ে গেছে, শরীরটা থরথর করে কাঁপে, এরপরও ফজরের সময় কনকনে শীতের মধ্যে মসজিদে চলে আসে, এরকম মুরব্বি আপনাদের এলাকাতে নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাসূলের মাধ্যমে বলাইতেছেন কোরআন সেই দিন তো বলবে ব্যবসার কথা। আর আল্লাহ নিজে সূরা ফাতির 22 নম্বর পারা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে বলেন 3টা ব্যবসা এমন আছে যেগুলাতে লস নাই। কয়টা ব্যবসা? একটু কথা বললেন কয়টা? 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত, 2 নম্বর হলো নামাজ কায়েম করা, নিজে পড়ে নিজের সন্তানদেরকে পড়ায়, নিজের স্ত্রীদেরকে পড়ায়, 2 নম্বর। 3 নম্বর হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং আমি মালিক যে সম্পদ দিছি ওই সম্পদ থেকে সে দান করে গোপনে প্রকাশ্যে। অনেক মানুষ আছে গোপনে গোপনে মাদ্রাসায় গিয়া দান করে, এরকম মানুষ আপনাদের এলাকাতে আছে না নাই? কারণ এই সম্পদের মালিক আপনি না, এই জায়গার মালিকও আপনি না। একটু কঠিন করে ফিকির করে দেখেন, আপনার আগে এই জায়গার মালিক আপনার বাবা ছিল।